নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে কার না ভালো লাগে, আমি তো এটা করতে ভীষণ ভালোবাসি। সো মালদায় যখন ছিলাম তখন তো আমি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছি, রিভিউ দিয়েছি, বাট কলকাতায় এসে এই সেম কাজ করব না সেটা কি হয়? তাই কলকাতায় বেরিয়ে পড়েছিলাম আমি আর দাদাভাই নতুন রেস্টুরেন্টের সন্ধানে। অ্যাকচুয়ালি আমি আর দাদাভাই গিয়েছিলাম একটা কাজে, আমার কিছু কন্টেন্ট শ্যুট করার ছিল আর তার সাথে দাদারও কিছু কাজ ছিল। সেই কাজগুলো কমপ্লিট করার পর আমি তো ভীষণ টায়ার্ড হয়ে যাই। তারপরে ভাবলাম যে চলো কিছু একটা খেয়ে আসা যাক, আর সাথে তো দাদাভাই আছে, ওর টাকা দিয়েই তো খাবো, এখানে তো আমার আর কোনো খরচ নেই, ওই খরচ করবে, তাই যত খুশি ততই খাবো। কিন্তু পট করে ও পাশ থেকে বলে বসলো যে না, তুই মাত্র একটা জিনিসই অর্ডার করবি, সেটা আমরা দুজনে 50-50 করে খাবো। আমার তো এটা শুনে মাথা গরম হয়ে গেল, রেস্টুরেন্টে এসে কে ভাই এত কিপটেমি করে? ও, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই রেস্টুরেন্টের নামটা বলতেই ভুলে গেছি। রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখে তোমাদের কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তন্দুর হাউস। কে কে তোমরা এই রেস্টুরেন্টে এসেছো আর খাওয়া দাওয়া করেছো একটু আমাকে কমেন্টে জানাও তো। আমরা তো ওই ফ্রাইড রাইসের কম্বোটা অর্ডার করেছিলাম, সেখানে তার সাথে কিন্তু 2 রকমের চিকেন ছিল, বাট এটা রান্নাটা মোটামুটি অ্যাভারেজ ছিল। তো এখানে দেখো দাঁত কালাচ্ছে যে এই হচ্ছে আমার দাদা ভাই। সো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে এটা আমার দাদাই হয়। অনেকে আবার বলো যে এটা কে কার সাথে ঘুরছি, না এটা আমার নিজের দাদা। সো এখানে আমি আমার দাদাকে বললাম যে রেস্টুরেন্টে এসে কেমন একটু বোরিং লাগছে, তুই আমার কয়েকটা ভিডিও করে দে, সিনেম্যাটিক শট। তো ও সিনেম্যাটিক শট করে দিচ্ছিল আর আমাকে ওখান থেকে হাসাচ্ছিল। আমি হাসি চেপে কোনো রকমের ভিডিওটা শ্যুট করেছি। সো তো তারপরে দেখো খাবারটা কিন্তু চলে আসে, গরম গরম খাবার। এই খাবার দেখে তো আমার প্রচন্ড লোভ লাগছিল, আর ও বলছিল এই 50 দে আমাকে। আমি বললাম যে দিচ্ছি ভাই, একটু দাঁড়া, ওয়েট কর। খাবারটা সার্ভ করার সময় আমি ভাবছিলাম যে অর্ধেকের বেশি তো তোরই পেটে যাবে দাদা, তুই কেন একটা নিতে বললি? আমার না এই জিনিসগুলো একদম ভালো লাগে না, দুটো নিলে কি ক্ষতি ছিল, আমি নষ্ট করতাম না। সে যাই হোক বন্ধুরা, এত সুন্দর খাবারটা সামনে দেখে আমি খেতে শুরু করি, আর তার আগে ও খেতে শুরু করে আর আমাকে বলে তুই ক্যামেরা করে দে। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা করে দিলাম না হয়। সো তারপরে দেখো আমি খেতে শুরু করলাম, আর এখানে কিন্তু খেতে খেতে আমি একটা কন্টেন্টও শ্যুট করেছি, সেটা তোমরা অলরেডি আমার কন্টেন্ট চ্যানেল ইয়োর মো বেবিতে দেখে নিয়েছো। সো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। কমেন্টে না জানালে কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে? আচ্ছা এবার বলো যে তোমরা আমার এই ব্লগটা কোন জায়গা থেকে দেখছো, মানে তোমাদের বাড়িটা কোথায়, সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবে। এটা জানা আমার পক্ষে খুব জরুরি। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা তোমাদের জায়গাটা মেনশন করে দেবে। কলকাতায় আসার পর এটা কিন্তু আমার 5 নম্বর ব্লগ। এর আগে আমি কিন্তু আমার কলকাতায় আসার পর একটা গৃহপ্রবেশের ভিডিও দিয়েছিলাম, সেকেন্ড দিয়েছিলাম আমার হোম ট্যুরের ভিডিও, থার্ড দিয়েছিলাম আমি গিফট আনবক্সিং এর ভিডিও, ফোর্থ দিয়েছিলাম লেক মলের ভিডিও, আর এটা হচ্ছে ফিফথ তন্দুর হাউস যাওয়ার একটা ভিডিও। এই ব্লগগুলোর মাঝখানে যদি কিছু মিস হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলে দেবে। সো বন্ধুরা, এই তন্দুর হাউসে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বাড়ি চলে আসি, আর বাড়ি আসার সময় কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম। এই হচ্ছে আমার ছোট্ট মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ইয়োর মো বেবি চ্যানেলে কে কে কন্টেন্ট শ্যুটগুলো মিস করছো সেটাও কিন্তু কমেন্টে বলবে। আর অনেকে তোমরা বলছো যে মিঠাই কুকিং সিরিজে কেন ভিডিও আসছে না, তো সেটার জন্য বলছি যে মিঠাই কুকিং সিরিজে খুব তাড়াতাড়ি রান্নার ভিডিও আসবে, তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। মানে আমি আগে এই কলকাতা একটু ভালো মতন স্টেবল হয়ে যায়, দেন আমি মিঠাই কুকিং সিরিজে আবার রান্নার ভিডিও শুরু করব। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমাদের জায়গার নাম মেনশন করে দেবে, তাহলে আমি পরের দিন শাউট আউটে তোমাদের নামটা রাখবো।